হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা। দেখো, এই ঈদের মধ্যে গরু গোস্ত, মুরগি, পোলাও, মাংস খেতে খেতে জীবন হয়ে যাচ্ছে ঝাড়পাড়া। তো এই তো হামজাকে নিয়ে চলে গেলাম বাজারে দেশি গুঁড়া মাছের জন্য। মাছের সাথে অনেক সুন্দর দেশি জাম বসেছে, নিয়ে লটকন বসেছে। জাম আসার পর থেকে আমি একদিনও কিনে খাইনি, প্রচুর জাম। আসলে এত দাম দিয়ে জাম কিনবো কেন সে চিন্তা করতে করতে আজকে জাম পেয়ে গেলাম। তার সাথে মাছও দেখলাম, আর বিভিন্ন ধরনের সবজি আছে। তো দেখতেই পাচ্ছ, আমি এক পা জাম নিয়েছি, পরে লটকন নিচ্ছি সবগুলো 200 থেকে 300 টাকার কেজির মধ্যে। তো সকালবেলা বাজারে গেলাম শাকের জন্য, যে একটু শাক যদি পাই তাহলে ভালো হবে, কারণ এখন পেট গ্যাস্ট্রিকে মানে খুব খারাপ অবস্থা। তো যেগুলো শাক খাবো সেগুলি খুঁজেই পাচ্ছি না। পাটির শাক আছে, আর কিছু লাল শাক আছে, ডান্ডি বড়, ওগুলো আসলে আমার কাছে তেমন মজা লাগে না। তো শাকের জন্য ঘুরতে ঘুরতে হামজাকে নিয়ে গেলাম, আমি রিনা আমরা গেলাম। তো হামজা তো একজন আছেই, ওর জন্য গাড়ি নিয়ে গেলাম। ওর গাড়ি, সেই গাড়িতে উঠবে না, আমাদের সে ও হাঁটবে আর দৌড়াবে। এই যে গাড়ি আমি ঠেলতেছি, দেখতেই পাচ্ছ। সাথে হচ্ছে অনেক সবজি, মানে আমরা বাজারে ঘোরাফেরা করতেছি। এই তো, আর হামজাকে বারবার ধরতেছি, ও আমাদের হাত থেকে ছুটে যায়। আর হামজাও আসলে অনেক খুশি হচ্ছে যে কোথায় নিয়ে আসলাম ওকে, কোন বাজারে, মানে কি ও চিন্তা করতেছে আসলে এগুলি কি। তো ছোট বাচ্চা তো একটু উৎসাহিত হবেই। তো যাই হোক, আমাদেরকে মাথা ঘুরায় ফেলতেছে পুরো বাজারে ঘুরে। এই দেখো, এখানে কলমি শাক, ডাঁটা শাক, পুঁই শাকটা একটু অন্যরকম। আর দেখো সবজির দামে কিন্তু ছাড়ে না, পরে দেখ কি হয়, সবজিগুলো ফেলে দেয়। দেখো হামজা খুব মনের সুখে একবার হাত ধরে একবার হাত ছেড়ে দেয়। তো রিনা ওকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর আমি গাড়ি ঠেলতে ঠেলতে যাচ্ছে। আমি বলতেছি হামজা উঠো উঠো, গাড়িতে উঠবে না। ও বলে নো, গাড়িতে উঠবে না। একবার উঠে ওর গাড়িতে আবার মিউজিকের লাইট আছে, সে লাইট দেখে, এখন উঠবে না, আবার নেমে যায়। দেখো একটু মিউজিকটা বাজে, এরকম করতে করতে আমাদেরকে একদম ওই যে এখন হর্ন বানায় ফেলছে। তাই যাই হোক, ছোটো বাচ্চা একটু দুষ্টামি করবে, এটা কিছু যায় আসে না। তাও অনেক আনন্দ, ওকে নিয়ে গেলাম। ফাইনালি উঠলো, উঠার পরে একটু সামনে আগাইলো, এখন গাড়ি থেকে নেমে যাবে। ওর মিউজিকের তালে তালে ও নাচতেছে। ওর অনেক হাট্টিমা টিম এগুলো বিভিন্ন ধরনের মিউজিক আছে বাচ্চাদের, তো নাচে। তো এই তো শেষ করে ফেললাম, ওকে নিয়ে আসলাম, শেষ। এখন আমাদের নিচে কিন্তু বিশাল একটা বড় একটা মার্কেট, কাঁচা বাজার। তো ওইখানে আমরা যেতে চাচ্ছি না, যেহেতু হামজা আমাদের সাথে আছে, ছোটো বাচ্চা পড়ে গেলে ব্যথা পাবে। তো আমরা যেহেতু মুরগির গোস্ত, গরু মাংস এগুলো কিনবো, সেজন্য যাবো না। তো এর মধ্যে দেখতেছি লাল টকটকা লিচু, গোলাপি। তো লিচু জিজ্ঞেস করলাম, ভাইয়া দাম কত? বলতেছে একদম 600। তার লিচুর দামও কমে না, সেজন্যই কিনে আনছি। তো দাম জিজ্ঞেস করে চলে গেলাম। ভাইয়া তুই আমাদের বলছি একটু কমে নিতে পারো, না আর নিবো না। আমি যাবো, লিচু অনেক পছন্দ করে, অলরেডি 2-3টা বাসায় আছে ঘরে, সেজন্য আর নিচ্ছি না, কারণ লিচু তো অনেক গ্যাস। তো এই তো এরকম করতে করতে হামজাকে নিয়ে আমরা এগোচ্ছি। আর এমনি তো জানো যে বাজারে রাস্তাঘাটে এমনি অন্যরকম একটা ভাঙাচোরা থাকে, এটা কোনো বিষয় না। তো কাঁচা আম খেতে ইচ্ছে করতেছে, কাঁচা আমও নিলাম না, কারণ যেহেতু নিচ্ছি অলরেডি, ওই সামনে গিয়ে নিব। এখন আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছ হামজা গাড়ি খেলতেছে, আমরাকে করে নিচ্ছে। রিনা ও কিছুতেই গাড়িতে উঠবে না। আর আসলে রাস্তাঘাট হচ্ছে ভাঙা, সেই জন্য গাড়িতে উঠবে না। তোর মোবাইল, এই যে আম খালি, আমরা এত সুন্দর বাজারে আসছি আমরা। তো আমাদের সকালের বাজার তো, আর ঈদের কয়েকদিন পরে তো এরকম সব দোকানপাট খোলাও না। হ্যাঁ, তো তোমরা যদি আমার চ্যানেলটা লাইক কমেন্ট করতে চাও, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের দয়া হলে তোমরা অবস্থা দেখছো কি লাইকন বাজিয়ে সাথে থাকবে। তোমাদের সাপোর্টে আমাদের এগিয়ে যাওয়ার শুভ দিন। চলো আর দেখে থাকি। চলে যেতাম
দুইটা দেবে।